রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার, বললেন জিএম কাদের। সব চক্রান্ত মোকাবেলা করে বিএনপি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। জানাবো স্বৈরাচার হটানোর গল্প শোনাতে ৩ তরুণ উপদেষ্টাকে দুবাইয়ে আমন্ত্রণ। শিক্ষার অবস্থা এতই খারাপ ৩ মাসে কিছু করা সম্ভব নয়, বললেন উপদেষ্টা। সর্বশেষ জানাবো পরের ২০ বছর দেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে, বললেন উপদেষ্টা নাহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে, দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে নরসিংদী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, সে হিসেবে আমরা নব্য ফ্যাসিবাদের শিকার মনে হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ এখন সঠিকভাবে চলছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে, এমন গ্যারান্টি কেউ দিতে পারছে না। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে হাহাকার উঠছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে তখন যেকোনো অজুহাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সামাজিক অস্থিরতা সৃষ্টি হলে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। দেশি ও বিদেশি বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে, সতর্ক করেন জিএম কাদের। তিনি মনে করেন, এতে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হলে রাজনীতিতে অস্থিতিশীল এবং বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। বর্তমান সরকার স্বাভাবিকভাবে দেশ চালাতে পারছে না। সরকার চেষ্টা করছে, তাদের আন্তরিকতার অভাব নেই, কিন্তু তারা সফল হতে পারছে না। তাদের নির্দেশ ও পরিকল্পনা অনেক সময় কার্যকর হচ্ছে না, এটাই বাস্তবতা, বলেন জাপা চেয়ারম্যান। ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মজিবুল হক চূন্য, জেলা সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নেওয়াজ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান ও সদস্য আবু সাইদ স্বপন প্রমুখ। সব চক্রান্ত মোকাবেলা করে বিএনপি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, সব চক্রান্ত মোকাবেলা করে বিএনপি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। বিএনপির জয়যাত্রা ব্যাহত করতে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, দেশপ্রেমিক জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দিবে। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এদিন লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, ডেমরা, যাত্রাবাড়ি, কোতোয়ালি, রমনা থানার কর্মী সভা হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। ফলে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে। গণতন্ত্রকে চলমান রাখতে অবিলম্বে নির্বাচন প্রয়োজন। কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, মনির হোসেন, সাইদুর রহমান, মিন্টু প্রমুখ। স্বৈরাচার হটানোর গল্প শোনাতে ৩ তরুণ উপদেষ্টাকে দুবাইয়ে আমন্ত্রণ। আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে ৩ তরুণ উপদেষ্টাকেও সঙ্গে নিয়ে যেতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সেখানে স্বৈরাচার হটানো জুলাই বিপ্লবের গল্প তুলে ধরতে পারেন। দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আমন্ত্রণ জানান। চলতি বছরের ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হবে। শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ অধ্যাপক ইউনূসকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তী সরকারের ৩ তরুণ উপদেষ্টাকেও সঙ্গে নেওয়ার অনুরোধ করেন, যাতে এই ৩ তরুণ উপদেষ্টা সামিটে তুলে ধরতে পারেন কিভাবে তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন। বৈঠকে তরুণদের বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। গত জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিক্ষার অবস্থা এতই খারাপ ৩ মাসে কিছু করা সম্ভব নয়, বললেন উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দীন মাহমুদ বলেছেন, দেশের শিক্ষা খাত ও শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই নাজুক। স্বল্প সময়ে এ খাতের তেমন সংস্কার করা সম্ভব নয়। আর ৩ মাস কাজ করে কিছুই করা সম্ভব নয়। এজন্য সংস্কার কমিশন করেও খুব একটা লাভ নেই। এটা আমার মতামত, আমি এটা বলেছিও। বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থা একটা দেশের নষ্ট হতে অনেক সময় লাগে। এটা একটা সাইকেল বা চক্রাকার। প্রাইমারি স্কুল খারাপ হলে মাধ্যমিকেও খারাপ হবে। তারা গ্র্যাজুয়েশন শেষ করে তারাই তো আবার শিক্ষক হবে, পড়াবে। এভাবে পর্যায়ক্রমে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা প্রথম খারাপ হয় 1972 সালে। বঙ্গবন্ধুর সময় শিক্ষামন্ত্রী ছিলেন ইউসুফ আলী। তার একটা প্রচন্ড ভুল সিদ্ধান্ত ছিল। সেটা হলো ভালো যে কলেজগুলো ছিল, নামকরা কলেজ যাকে বলে, বিএম কলেজ, ঢাকা কলেজ, মুরারিচাঁদ কলেজ, রাজশাহী কলেজ, প্রথমে এগুলোকে ইউনিভার্সিটি কলেজ বানিয়ে দিয়েছিল। এরপর পলিটিক্যালি সব কলেজগুলোকে জাতীয়করণ করা হলো। জাতীয়করণ না করলেও ব্যক্তি উদ্যোগে গ্রামে গ্রামে কলেজ গড়ে তোলা হলো, অনুমোদন নেওয়া হলো। এভাবে গড়ে উঠলো আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি বেকার, যোগ করেন উপদেষ্টা। পরের ২০ বছর দেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে, বললেন উপদেষ্টা নাহিদ। জুলাই গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আগামী ২ দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে। এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এমনটি বলেন। তিনি বলেন, ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী ২ দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্ব দেওয়া নাহিদ বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা থাকার পরও তরুণরা সম্ভাব্য সব উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়। তিনি বলেন, দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কিভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে তা এখন পুরো বিশ্ব দেখছে। তারা দায়িত্ব নিতে এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে তৈরি। তাদের উপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে। জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় সারা দেশে তরুণদের উৎসব উদযাপনের প্রাক্কালে উপদেষ্টা নাহিদ এ সাক্ষাৎকার দিলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ উৎখাতের জন্য ২০২৪ সালে তরুণদের ত্যাগ ও প্রতিরোধ কেবল বাংলাদেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছে। সরকার তরুণদের সাথে কাজ করতে এবং তাদেরকে রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায়। তিনি আরো বলেন, আমরা নিজেরাই সেই তরুণ সমাজের প্রতিনিধি। আমরা তরুণ প্রজন্মকে এমন একটি রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে মানুষ আশা করছে বাংলাদেশি তরুণরা গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যমুক্ত সমাজ গঠন ও মানবিক মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাহিদ বলেন, তরুণদের কর্মসংস্থানের বিষয়টি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং তাই সরকার গণঅভ্যুত্থানের আহ্বানের সঙ্গে সংগতিপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, চাকরি ও কর্মসংস্থান সম্পর্কিত দাবির মাধ্যমে এই গণঅভ্যুত্থানের শুরু হয়েছিল। সঠিক শিক্ষা ব্যবস্থার অভাবে বিগত ১৬ বছরে জাতি সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য পতন প্রত্যক্ষ করেছে এবং তাই সরকারকে দেশের শিক্ষা খাতের উন্নতির দিকেও মনোযোগ দিতে হবে, বলেন নাহিদ।